আধুনিক যান্ত্রিক সভ্যতার প্রায় সকল আবিষ্কার ও প্রযুক্তির মূল চালিকা শক্তি হলো বিদ্যুৎ। বিদ্যুৎকে বাদ দিয়ে আজকের বিজ্ঞানের অগ্রগতির কথা কল্পনাও করা যায় না। আমাদের অফিস, স্কুল, শিল্প, কৃষি, পরিবহন সবকিছুতেই বিদ্যুতের অবদান অপরিসীম। এমনকি আপনি যে মাধ্যমে এই ভিডিওটি দেখছেন সেটিও বিদ্যুৎ ছাড়া সম্ভব হতো না। আজকের ভিডিওতে আমরা জানবো বিদ্যুৎ কিভাবে আবিষ্কৃত হয়েছিল এবং এর ইতিহাস কি। তবে ভিডিওটি শুরু করার আগে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। চলুন তাহলে আজকের এই ভিডিও শুরু করা যাক। বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবন কল্পনা করা প্রায় অসম্ভব। প্রতিদিন ঘরে বাতি, পাখা, কম্পিউটার, মোবাইল সবকিছুই বিদ্যুৎ ছাড়া কাজ করতে পারতো না। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি আবিষ্কার করলেন কে? আমরা সবাই জানি বৈদ্যুতিক বাতির উদ্ভাবকের নাম ছিল থমাস আলভা এডিসন, কিন্তু বিদ্যুতের আবিষ্কারক কে এটা জানা একটু কঠিন, কারণ বৈদ্যুতিক বাতি, পাখা এইসব উদ্ভাবন করতে মানুষের হাত ছিল, কিন্তু বিদ্যুৎ ছিল প্রকৃতির অংশ। এটি কোনো মানুষ আবিষ্কার করেনি, শুধু অনুসন্ধান করেই এই বিদ্যুৎকে বের করা হয়েছে। বিদ্যুৎ ছিল প্রকৃতিতে, আমাদের আশেপাশে সবসময়। প্রথমেই চলুন আবিষ্কার এবং উদ্ভাবনের পার্থক্য জানি। আবিষ্কার মানে প্রকৃতির মধ্যে থাকা কিছু খুঁজে বের করা, যেমন বিদ্যুৎ, আর উদ্ভাবন মানে হচ্ছে নতুন কিছু তৈরি করা, যেমন বিদ্যুৎ দিয়ে বাতি বা পাখা বানানো। এখন চলুন ইলেকট্রিসিটির ইতিহাস এক নজরে একটু ঘুরে আসি। প্রায় 2000 বছর আগে গ্রিক গণিতজ্ঞ থেলস আবিষ্কার করেন যে রেশম বা বিড়ালের পশমে কিছু বস্তু ঘষলে তার মধ্যে কিছু আকর্ষণ তৈরি হয়। যদিও তখন সেটা কালো জাদু মনে করা হতো, তবুও এটি ছিল বিদ্যুতের প্রথম চিহ্ন। এর প্রায় 2000 বছর পর উইলিয়াম গিলবার্ট, ইংল্যান্ডের ডাক্তার এবং রানী এলিজাবেথের চিকিৎসক, লক্ষ্য করেন যে কোনো বস্তুর সাথে আরেকটি বস্তু ঘষলে আকর্ষণ তৈরি হয়। তিনি এই শক্তির নাম রাখেন তখন ইলেকট্রিসিটি। এই আবিষ্কারের পরেও বিদ্যুতের ব্যবহার ও গবেষণায় প্রায় অনেক সময় চলে যায়। 18 শতকে আমেরিকার বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এক বৃষ্টির দিনে ঘুড়ি উড়িয়ে বজ্রপাতের সাহায্যে প্রথমবারের মতো বিদ্যুতের প্রকৃত শক্তি আবিষ্কার করেন। তিনি সেই সময়ে বিদ্যুৎ বুঝতে এবং কাজে লাগাতে চেষ্টা করেছিলেন। ফ্রাঙ্কলিন আসলে বিদ্যুৎ আবিষ্কার করেননি, বরং তিনি বজ্রপাত এবং তার সাথে সম্পর্কিত বৈদ্যুতিক চার্জের বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেন, যা বিদ্যুৎ সম্পর্কে আমাদের ধারণাকে আরো উন্নত করেছিল। তার ঘুড়ি পরীক্ষা থেকে পাওয়া তথ্যের মাধ্যমে তিনি প্রথম নিশ্চিত করেন যে বজ্রপাত আসলে বিদ্যুৎ। এরপর 1800 থেকে 19 শতকে এসে দুই বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা ও লুইগি গ্যালভানি একটি পরীক্ষা করেন, যেখানে তারা দেখেন দুটি ধাতুর সংস্পর্শে একটি মৃত ব্যাঙের পা নড়ে ওঠে। এটাই ছিল বিদ্যুতের প্রথম বৈজ্ঞানিক প্রমাণ। ভোল্টা এবং গ্যালভানি সত্যি পরীক্ষা করেছিলেন, তবে তাদের আবিষ্কারের মধ্যে স্পষ্ট পার্থক্য ছিল। গ্যালভানি দেখেছিলেন যে দুটি ভিন্ন ধাতু সংস্পর্শে এলে জীবন্ত প্রাণীর মধ্যে বৈদ্যুতিক শক্তি প্রবাহিত হতে পারে, আর ভোল্টা একে ব্যাখ্যা করেছিলেন যে এটি একটি রাসায়নিক প্রক্রিয়া যা ধাতু সংস্পর্শের কারণে ঘটে। পরে ভোল্টা এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে ব্যাটারি আবিষ্কার করে ফেলেন। কিন্তু 1820-এর দিকে হ্যান্স ক্রিস্টিয়ান ওস্টেড আবিষ্কার করেন যে ইলেকট্রিসিটি দিয়ে ধাতব তারের মধ্যে চৌম্বকীয় শক্তি উৎপন্ন করা যায়। এরপর 1821 সালে ফ্যারাডে আবিষ্কার করেন প্রথম ডিসি মোটর, যা বিদ্যুতের শক্তি ব্যবহার করে কাজ করত। এখন আমরা পৌঁছাতে চলেছি সেই যুগে যেখানে ইলেকট্রিসিটি শুধু গবেষণার বিষয় ছিল না, সেই সময়ে তখন ব্যবহারযোগ্য আস্তে আস্তে হয়ে উঠছিল। 1819 সালে আমেরিকার বিজ্ঞানী থমাস আলভা এডিসন আবিষ্কার করেন প্রথম ইলেকট্রিক বাল্ব। তার এই উদ্ভাবনের মাধ্যমে সাধারণ মানুষ প্রথমবারের মতো বিদ্যুৎ ব্যবহার শুরু করেন। তবে এডিসনের ডিসি কারেন্টের একটি বড় সমস্যা ছিল দূরত্ব। এডিসনের ডিসি জেনারেটর দিয়ে বিদ্যুৎ 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়া যেত, আর এই জন্য একাধিক বিদ্যুৎ কেন্দ্র কিছুটা দূরে দূরে গড়ে তোলা হতো। মজার ব্যাপার হচ্ছে এডিসনের কোম্পানিতে কাজ করতেন তখন নিকোলা টেসলা, এবং তিনি অন্যভাবে ভাবতে এবং গবেষণা করতে শুরু করেন এবং ভাবতে থাকেন কিভাবে এই সমস্যা সমাধান করা যায়। কিন্তু এরপর নিকোলা টেসলা এডিসনের কোম্পানিতে কাজ করার সময় আবিষ্কার করেন এসি কারেন্ট। এটা ছিল দূরপাল্লায় বিদ্যুৎ সরবরাহ করার এক নতুন উপায়। নিকোলা টেসলার আবিষ্কার ফলে বিদ্যুৎ বহুদূর পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়। 1887 সালে টেসলা আবিষ্কার করেন এসি মোটর এবং জেনারেটর, যা বিদ্যুৎকে বহুদূর পর্যন্ত পরিবহন করা সম্ভব করে তোলে, এবং এভাবেই বিদ্যুৎ আমাদের জীবনে ঢুকে পড়ে, আমাদের বাড়িতে পর্যন্ত। এবং আজকের আধুনিক যুগে বিদ্যুৎ ছাড়া জীবন যেন ভাবাই যায় না। তাহলে এটি ছিল ইলেকট্রিসিটির আবিষ্কারের ইতিহাস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।